এই 30 পারা কোরআন আমি আল্লাহ আসমানে রাখতে চেয়েছিলাম, জমিনে রাখতে চেয়েছিলাম, পাহাড়ে রাখতে চেয়েছিলাম। তারা সবাই অস্বীকার করে, কোরআন গ্রহণ করতে চায় না, সবাই অস্বীকার করল। এমনকি এই কোরআন কিভাবে গ্রহণ করবে, কেমনে সহ্য করবে, এই ব্যাপারটা নিয়ে তারা খুব ভয়ের মধ্যে, ভীতি সন্ত্রস্ততার মধ্যে পড়ে গেল, আশঙ্কাগ্রস্ত হলো, শঙ্কিত হলো। وَحَمَلَهَا الْإِنسَانُ আমার আল্লাহ বলেন যে এই কোরআন আসমানে গ্রহণ করে না, জমিনে করে না, পাহাড়ে করে না, গাছপালা করে না, পশু পাখি করে না, সমুদ্র করে না, নদ-নদী করে না। এই 30 পারা কোরআন শেষ পর্যন্ত মানুষে গ্রহণ করে নিল। কোন মানুষ? যারা শ্রেষ্ঠ নবীর উম্মত, নবীর উম্মতেরা এই কোরআন গ্রহণ করে নেওয়ার কারণে তাদের ইজ্জত বাড়াইলাম, এই কোরআনের কারণে তাদের প্রতি আমি দয়া করলাম। আল্লাহ নবী পাঠায় আল্লাহ দয়া করছেন, কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে দয়া করছেন। আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব বাড়াবার জন্য দয়া করে এশার নামাজ আমাদেরকে দিলেন। কোন নামাজ? কথা বললে আপনার প্রশ্ন করলে উত্তর দেন না কেন? কি এটা আপনাদের এলাকার অভ্যাস নাকি? হ্যাঁ, আপনারা আজকে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? দেখেন উত্তর নাই। জোরে বলেন, কয় ওয়াক্ত পড়ছেন? সবাই পড়ছেন? যারা পড়ছেন এরা তো পড়ছেনই, আর যারা পড়েন না যদি বলি কারা পড়ছেন, যারা পড়লেন না তারাও হাতটা তুলবে সারণের জন্য। আমি জানি এখানে ওয়াজ শোনার জন্য অনেকে আছেন, কিন্তু এশার নামাজ এখনো পড়েন না। তারপরও দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নামাজি হিসাবে কবুল করেন, নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আগের নবীরা 4 ওয়াক্ত নামাজ পড়াইছেন, ফজর, জোহর, আসর, মাগরিব। ফজর পড়ছেন হযরত আদম নবী, জোহর পড়ছেন হযরত মুসা নবী আর ইব্রাহিম নবী, আসর পড়ছেন নূহ নবী, মাগরিব পড়ছেন হযরত দাউদ নবী। হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত এই 4 ওয়াক্ত নামাজ ছিল, আর কিছু নফল ইবাদত ছিল। কিন্তু এশার নামাজ কোন যুগে কোন কালে ছিল না। আগের নবীদের 4 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করলেন। এই সাথে আমাদের ইজ্জত বাড়ায়া দেওয়ার জন্য আল্লাহ পাক এশার নামাজ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে উপহার দিলেন। এটা আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ উপহার দিয়েছেন, দয়া করছেন আল্লাহ এশার নামাজ দিয়ে। কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ফজরের নামাজে দাঁড়ায়, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব পায়। এশার নামাজ পড়ে যদি ঘুমিয়ে যায়, আবার ফজরের নামাজে দাঁড়াবে এই আশা। ফজর পর্যন্ত যদি বেঁচে না থাকে, আল্লাহ পাক যদি তাকে দুনিয়া থেকে নিয়ে যায়, এই লোকটা যেন নামাজ পড়তে পড়তে কবরে যায়। এশার নামাজের কারণে আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আর এই নামাজ দিয়ে আল্লাহ আমাদেরকে দয়া করছেন। বলেন না সকলে আলহামদুলিল্লাহ। আর জোরে আমার কথা বুঝছেন তো নাকি? আমি একটু ধীরে আস্তে
পাতলা পাতলা করে কথা বলি, এটি আমার অভ্যাস। খুব বেশি ঘন আর খুব বেশি হাইলাইট করে আমি বলতে পারি না, আর ওই গজল মজল গাও এই মিহিমি কো এটিও পারি না। কথা বলছেন তো? আজকাল যুবকরা আবার একটু বেশি পছন্দ করে হাসাইতে পারলে, রং রং করতে পারলে। এই রং রং করার জন্য তো আর রং রং কিন্তু ওয়াজের মধ্যে রং রং করা, এটা কিন্তু তাজিমের খেলা, শানের খেলা। এটা তো কোরআন হাদিসের মাহফিল, এটা রং রং করার মাহফিল না। আর রং রং করতে যায় স্লিপ অফ টাং, অনেক সময় অনেক কথা ব্যতিক্রম হয়ে যায়। না এটা আমার না। আচ্ছা কথা শুনেন। আমার নবী পাঠায়া বলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। সবাই একবার বলেন মারহাবা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এইভাবে একটু আওয়াজ দিয়ে তো ভালো লাগে। ও চলবে তো নাকি? রাজি আছেন তো আপনারা? এই আস্তে আস্তে কথা বলি, একটু কথাবার্তা অবস্থা জানি না। এই অবস্থা নবীর ওয়াজ, নবীর ওয়াজ আমরা কি করব? এই অবস্থা আল্লাহর ওয়াজ, পুরা কোরআন আল্লাহ পাঠিয়েছেন না। আর এটা এই অবস্থা নবী করেছেন। আমার তো নাখান্দা কি ওয়াজ কি করব? আর বক্তগিরি করতে পারলেই তো অনেকে মনে করি মনে অনেক কিছু হয়ে গেছে। ভুল কথা। বক্তব্য দেওয়া অনেক বেলিবি বক্তারাও অনেক আপনারা ভালো বক্তৃতা দিতে হবে। দাখিল পাস করছে, ক্লাস 8 পড়ছে, আলিম পাস করছে, এতে কিন্তু অনেক বড় বক্তা, আন্তর্জাতিক বক্তা। ওয়াজের ডিমান্ড অনেক বেশি, মানুষ শুনে অনেক বেশি। কিন্তু ওয়াজ করলেই যে অনেক বড় হয়ে গেলেন তা না। এমন আলেম স্টেজে থাকেন, মাহফিলে বসে থাকে চুপচাপ করে, যে বক্তা 14 গোষ্ঠী পর্যন্ত বলাইতে পারে। কি কথা ঠিক না? কিন্তু মনে করি আমরা অনেকে বক্তৃতা দিতে পারলেই মনে একটা কিছু হয়ে গেল না। বাবা আমার আল্লাহ বলেন, মুমিনেরা রাত দেখে যত কাছে, নবী মুমিনেরা রাত চাইতো আরো কাছে। নবী আমাদের আত্মা থেকে দূরে না, কাছে কাছে। মুমিনেরা রাত যত কাছে, নবী আরো কাছে। একটু আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহর আরেক অর্থ আছে দরদি। আরেক অর্থ কি? দরদি বা আপন। সৃষ্টি জগতে নবী এত দরদি, এত আপন আর কেউ আছে নাকি ভাই? আপনাদের এই ট্যাংরা বাজার, এটার নাম কি গ্রামটা? ইলাসপুর। এই ইলাসপুরে একজন মানুষ মারা গেছে মনে করেন। মৃত্যুর পরে তো ঘর থেকে নামে আর ঢুকায়, গোসল টোসল দিয়া, কাপড়ের কাপড় লাগায়া, জানাজা পড়ে, লাশ কাঁধে করে কবরে নিয়ে যায়। কবর দিয়া জিয়ারত করে, দোয়া করে সব বাড়ি চলে যায়। কেউ কি কবরের পাড়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছেন যে আমার বাপের মাটি দিলাম, বাপের কবরটা পাহারা দিয়েছেন নাকি? মায়ের কবরটা দিয়েছেন? কোন মহিলা তার স্বামীর কবর পাহারা দিয়েছেন? দেননি। এমন কি কোন পিতা মাতা তার আদরের সন্তানকে মাটি দিয়ে আসছে, এরপরে একা একা কবরের কাছে যে সন্তানটাকে পাহারা দেয়? আর আমার আল্লাহ নবী আর হাবিবের তোমাদের এত কাছে বললাম, এত আপন, এত দরদি বানাইলেন, যেই কবরে মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, বিবি নাই,
পৃথিবীর কোনো আপনজন কবরে নাই, কবরে রেখে পায়া পায়া মাটি দিয়া বাড়ি ঘরে চলে যায়। যেই কবরে কাউকে পাওয়া যায় না, ওই কবরে আমার হাবিব রহমাতুল্লিল আলামিনকে উম্মতের কবরে পাওয়া যায়। কি কথা ঠিক না? আমাদের নবীজিকে কবরে পাইবেননি, আর কোন নবী তাদের উম্মতেরা কবরে পাইছিলেন? পান নাই। তার নবী সবচেয়ে কাছে না দূরে, আপন না পর? চিল্লিয়ে বলেন সবচেয়ে আপন। এত আপন আর কেউ নেই। ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী স্ত্রীরা হলেন মুমিনের মা। নবী স্ত্রীরা আমাদের কি? আরেকটু জোরে বল না। নবী স্ত্রীরা হলেন আমাদের মা। নবী স্ত্রী করে বিবাহ করা কিয়ামত পর্যন্ত অন্য মুসলমানের জন্য হারাম। এরা মুমিনদের মা। মুমিনদের কি? আরেকটা হলো, কোন ব্যক্তি যদি মারা যায় তার স্ত্রীকে আরেকজন বিয়ে করতে পারে অথবা তালাক দিলে পারে, কিন্তু আমার নবী স্ত্রী করে পারবে না। এক তো মা, দুই নম্বরে আমার নবী কোনো মরা না, আমার নবী জিন্দা। কি কথা ঠিক কি না বলেন? নবী নবী হায়াতুন, নবী কি? নবী হায়াতুন। কোন সন্দেহ আছে? ছেলে আছে? কারো স্ত্রী যদি মা হয়, স্বামী হবে কি? বুঝলেন নাই মনে? নবী আমাদের বাপ না? আমাদের বাপ কয়জন? হ্যাঁ, একজন। এটা ঠিকই কইছে, বাপ তো একজনই হয়। আমি যদি বলি ৬০ জন, কি বলেন? এখানে সভাপতি সাহেব আছেন, মুহাক্কিক আলেম। আমি যদি বলি ৬০ জন, এটা কি ভুল হবে? আমাদের একজন হলেন হযরত আদম নবী, আমাদের আদি পিতা। ইব্রাহিম খলিল মুসলিম জাতির পিতা, ঠিক না? আর আমাদের নবী হলেন আমাদের রূহানি পিতা। আজ যে বাবা জন্ম দিলেন, তিনি হলেন জন্মদাতা পিতা। এই কয়জন হইছে? ৪ জন। এই ৬০ জনের মধ্যে সবচেয়ে আপন, সবচেয়ে দরদি আমাদের রূহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছে আপন, এসেছে দরদি, আর কি নেই। আল্লাহ আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের ৩ জন অথবা ৬০ জন পুত্র সন্তান ছিল। একজন করে আল্লাহ নিয়ে গেলেন। ৩ জন ছিলেন খাদিজার ঘরে, আর একজন ছিলেন হযরত মারিয়া কিবতিয়ার ঘরে। তার নাম ছিল ইব্রাহিম। তিনি ইন্তেকাল করছেন মদিনায়, ওনার কবর শরীফ জান্নাতুল বাকিতে। হযরত ইব্রাহিমের ইন্তেকালের পরে নবীজি কান্নায় ভেঙে পড়লেন। সন্তানের মায়া কার অন্তরে না আছে? ৬০ জন ছেলে আল্লাহ দিলেন, নিয়েও গেলেন। নবী কাঁদতেন। আর এইদিকে আস ইবনে ওয়াইল, একটা কাটা মুনাফিক, সে প্রপাগান্ডা করছে মুহাম্মদ লেজ কাটা। তার সাথে আবু লাহাব, আবু জেহেল, এরা সব মিলেছে। নির্বংশ, বংশবাদী দেওয়ার মতো কেউ নেই। তো নাউজুবিল্লাহ বলেন না। এদের কাটা গায়ে লবণ পড়ছে না? এই যে পিছনে বাচ্চাগুলো হাঁটে, উঠে আর বসে, এটা কেন? এটা কেন?
আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার হাবিব আমি আল্লাহ যে নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দান করি আমি ছেলে নিয়ে গেলাম আর বেঈমানেরা আপনাকে কষ্ট দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় কাটা গায়ে লোভ দেয় তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আপনার এই সন্তানের বিনিময়ে আমি আপনাকে কাউসার দিলাম কি দিলাম কাউসার যেটা আন্দাজ করা যায় না অনুমান করা যায় না মিসাল দেওয়া যায় না দৃষ্টান্তহীন একটা নিয়ামত যেটা বেহেশতের একটি ঝর্ণা এটা আর কাউকে দেই না আপনাকে কি দেওয়া হলো বাবা আপনাকে কি দান করলো নবী আরো শিখান নবী কি আরো বেশি শিখান আমার আল্লাহ বলেন এখন কাঁদে কেন কারণ আমাকে এত নিয়ামত দিলেন আমি কারে খাওয়ায়া তৃপ্তি মিটাবো আমার ছেলেগুলো তো নিয়ে গেলেন আমার আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ যে নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দান করি ছেলে নিয়ে গেলাম কাউসার দিলাম খাওয়াবেন কারে আমি আল্লাহ আপনার এই চারজন ছেলের বিনিময়ে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সব উম্মতকে আপনার সন্তান বানায় দিলাম কি বানায় দিলাম রূহানি সন্তান বানিয়ে দিলাম আপনার এই রূহানি সন্তানগুলোকে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নিজের হাত মোবারক ধরে এই কাউসার পান করে আপনার মনের চাহিদা মিটিয়ে দিতে পারবে তাহলে আল্লাহ আমাদেরকে নবীর রূহানি সন্তান বানায়া আমাদের দয়া করছে কিনা করছেন না আল্লাহ পাক আমাদের আমাদের দিকে চাই দেখেন সবাই পিছনে যাবেন না আল্লাহ এখন নিয়ামতের শুকর আদায় করতে হবে কি বলেন কি না ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা আমি আল্লাহর জিকির করো আমি তোমাদের জিকির করব তোমরা আমাকে স্মরণ করো বিল ইবাদাতে ইবাদতের মাধ্যমে আযকুরুকুম বিন নি'মাতি ওয়া রাহমাতি ওয়াল মাগফিরা আর আমি আল্লাহ স্মরণ করো আমার নিয়ামত রহমত আর আমার মাগফিরাতের মাধ্যমে ওয়াশকুরুলি আর আমার নিয়ামতের শুকর আদায় করো ওয়ালা তাকফুরুন আমার নিয়ামত অস্বীকার করিও না নিয়ামতের শুকর আদায় নিয়ামতের শুকর আদায় কেমনে করব আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এটা আল্লাহু আকবার বলেন দুই একজন মনে ঘুমাচ্ছেন এইভাবে যারা বসছেন এটা বন্ধ করে এইভাবে বসবেন না দুই হাঁটু উঠে এইভাবে বসবেন হাঁটু নামিয়ে বসে এইভাবে মাহফিলে বসাও নিষেধ মসজিদে বসাও নিষেধ আমার আল্লাহ বলেন হাবিব এই নিয়ামতের শুকর আদায় করার জন্য আপনার প্রভু রব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়েছেন প্রভুর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এবং কুরবানি দেন নামাজ হলো দেহের ইবাদত কুরবানি হলো মালের ইবাদত
দেহের ইবাদত আর মালের ইবাদত যখন আপনি করবেন তখনই এই সব নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়, বিরক্ত লাগছে, ওয়াজ চলবে, রাজি আছেন সবাই? রাজি নেই কি একটু হাত তুলে দেখেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, আর আছেন নাকি? সাতজন, আর আছেন? ওই যে আরেকজন, আটজন, নয়জন, আর আছেন নাকি? হ্যাঁ, কি কিটা এরা বুঝছেন নাকি? দুনিয়ার সব বুঝে, জ্ঞান হইলে বুঝে না, এখানে আইলে বুঝে না। ছোট বাচ্চারা মোবাইল দিয়েই বুঝা বুঝে, আপনি বইয়া তা বুঝেন। কি কথা ঠিক কিনা? কোন জগতের বাবা যে টিভিটা দিয়ে কইতে কোথায় লইয়া যায়, আর আমরা যে কি সৌদি হইছি খালি রিসিভ করতাম জানি। বিশ্বাস হয়নি আমি। এ বাবা জিদের আমার দুনিয়ার সব বুঝি হাকিকত বুঝতে চাই। আমার বাবার নামাজ পড়লে দেহের শুকর হয়ে যায়, আর মালের ইবাদত করলে, কুরবানি করলে মালের শুকর আদায় হয়ে যায়। আমি আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিয়েছি, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন, শুকর আদায় হয়ে যাবে। কুরবানি দেন, আপনার শুকর আদায় হয়ে যাবে। উচ্চ আওয়াজে আরেকবার বলবো সুবহানাল্লাহ। নবী পাঠায়া আল্লাহ আমাদেরকে দয়া করছেন। যারা বলেন কি করছেন? দয়া করছেন। এভাবে আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে, জানেন আপনারা? কয়জন আছে? দুইজন। এরা কোথায় আছে? হ্যাঁ, দুই কাঁধ আছে। দেখছেন দুই একদিন? গতকালকে আমার এক স্নেহের আমার সাথে আমি রাখি আর কি, সিলেটের সব জায়গা তো আমি চিনি না, বা রাস্তাঘাটও তো চিনি কম। তাই আমার খুব স্নেহভাজন কামরুল, বাড়ি হলো ওসমানীনগরে। আমি তাকে সাথে রেখে আমার একটা ভিডিও দেখে বললো। পরে আমি আমার মোবাইলে দেখলাম যে এক বক্তা দেখতে আসছে, আমি নিজে দেখতে আসছি, এখানে লক্ষ লক্ষ ফেরেশতা আছে, হেঁটে দেখতে আসে। কেমন ফিটার দরকার শুন যায়, বুঝছেন? শেষ পর্যন্ত আমি দেখতেছি এখানে আমাদের নবী হাজির আছে। এইটা আবার যেতে নবীরে দেখতে আসে, যেতে ফেরেশতা দেখতে আসে, এইটা আবার মাঠে ময়দানে ওয়াজ করতে আসে। কিন্তু এইটা গরম ইউসে সব হাসিল করতে হয়। এই বন্দামি কি যে বলে দিশা নাই। এই কথা ঠিক না? মনে করতে হলে একটা বলতে পারলেই মনে হয় আমার জহুরত ফজিলত বাড়িয়ে চলবে। আসলে যে ফজিলত একেবারে খতমই হইতেছে। খবর বর্তমান যুগের মানুষ কি এত চতুর নাকি? বর্তমানে রিসার্চ বেশি না? আপনারা কি কম বুঝেন? নেটের যুগ, মিডিয়ার যুগ, এখন তো সবাই বুঝে। আপনারা ওয়াজ এখানে এসে শুনুন লাগে না, এখন প্রত্যেকের প্রতিটি ওয়াজ ভালো দিতেছে। আল্লাহ এই বন্ধুদের আমার আল্লাহ দয়া করলেন, ইন্না আলাইকুম লাহাফিজিন। আমার আল্লাহ বলেন দুইজন সম্মানী ফেরেশতা, হেফাজতকারী ফেরেশতা তোমাদের পিছনে আছে, এরা তোমাদের হেফাজত করে রাখতেছে। ডরাইছিল সিসি ক্যামেরা টেলিভিশনে দেখা হয়েছিল।
এরাকে কিরামান কাতিবিন। এরা দুইজন সম্মানী রাইটার, ফেরেশতা, এরা লিখক। এরা কিভাবে আছে? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد. কাঠের উপরে বয়ে বয়ে বসে, তারপরে মাহফিল আইয়া আসেন আসেন সব আসেন আমার দিকে চা। একজন ডাক্তারে আর একজন বাঙ্কারে বসা অবস্থায় আছে। কি অবস্থায়? বসা। তবে এটা হলো একটা ঠিকানা। একজন বন্দারে কেমন লেখে আর একজন ইগনারে লেখে। তবে আল্লাহ দয়া করেছেন নবী পাঠায়া নবীর উম্মতরা যদি একটা নেক আমল করে ডাইনিকাদের ফেরেশতাকে আল্লাহ অর্ডার দিয়েছেন প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে সওয়াব যেন 10 গুণ বাড়ায় লেখা হয়। কয় গুণ? একটা নেক আমলের সওয়াব 10 গুণ। এটা শুধু আমরা নবীর উম্মত হওয়ার খাতিরে আমাদের এই প্লাস পয়েন্ট, এটা বোনাস, ঠিক না? এটা বোনাস। এরপরে নির্দেশনা আসলো, বামকাদের ফেরেশতাকে বলা হলো, আমার হাবিবের উম্মতের যদি একটা গুনাহ করে একটাই লিখবা, গুনাহ 3 গুণ লেখা যাবে না। একটু সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজে কম। গুনাহ একটা হইলে একটাই, আর সওয়াব 10 গুণ। তারপরও গুনাহ করলে সাথে সাথে লেখা যাইতো না। তওবা করি কিনা একটু সুযোগ দাও। এমনকি রাতে যখন ঘুমাবে তখনও যদি সে তওবা করে ঘুমায় তাহলে তার আমলে আর কোনো গুনাহই লেখা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দয়া করছে, কারী ছিলেন নবী পাঠায়া আল্লাহ আমাদের কি করছেন? দয়া করেছেন। আল্লাহ আরো শুনেন আমার কথাটা আজকে দয়া নিয়ে, যেহেতু শুরু হইছে দয়া দিয়া, এটা দিয়ে কথা শেষ নাকি? আল্লাহ দয়া করছেন নবী পাঠায়া, দয়ার উপরই কথা চলবে। কি বলেন আপনারা? দয়ার উপরই চলবে। এবারে আরো খেয়াল করেন, আগের নবীরা নামাজ পড়ছেন কয় জায়গায়? আপনারা তো কত শুনছেন, এই যে বলেন না দেখি, মনে টনে রাখছেন কিনা? নিশ্চয়ই হুজুর ওয়াজ করছে, আপনারা খেয়াল রাখতে পারেন না। ওয়াজ তো মাহফিল পর্যন্ত যাইতে কই, হুজুরের সাদপুর হুজুর এটা দারুণ ওয়াজ করছে, এই পর্যন্তই শেষ। দারুণ করছে, দারুণটা কি কি জানি, এই শেষ। আপনাকে পায় কি কথা ঠিক না? আগে নবীরা নামাজ পড়েছিলেন 2 জায়গায়। কয় জায়গায়? আরেকবার কোন? আরেকবার বলেন, আরো বলেন। 3 বার বলাইলাম কেন? এটাকে আমাদের ক্লাসের ভাষায় বলে তাকরার করা। এই আপনাদের করে তাকরার বলাইলাম, এটা বারবার বলাইলাম। তাকরার মানে বারবার। তো এর যাতে কথাটা মনে থাকে, কথাটা কি মনে থাকে। বাবা জামান নবীরা নবীদের ঘর আর যেখানে বিশিষ্ট নামাজের স্থান মসজিদ, নবীদের ঘরে নামাজ পড়া হতো। যেখানে মসজিদ সেখানে গিয়ে নামাজ পড়া হতো। এই সালাত যেখানে পড়ার বিধান ছিল না, উম্মতেরা এক জায়গায় নামাজ পড়তো,
ঘরে পড়লে হতো না, যেখানে সেখানে পড়া যাইতো না, যেখানে নির্দিষ্ট নামাজের জায়গা মসজিদ সেখানে পড়া লাগতো। 10 মাইল দূরে হোক, 20 মাইল হোক, 100 মাইল দূরে হোক, সেখানে গিয়া নামাজ আদায় করা লাগতো। বলেন তো এই ইসলামটা সহজ না কঠিন? একটু চিল্লিয়ে বলেন, এটা অনেক কঠিন না? অনেক কঠিন। এই যুগে যদি এই ব্যবস্থা থাকতো যে মৌলভী বাজারের মসজিদ, সেখানে গিয়ে নামাজ পড়া লাগতো, ট্যাংরা বাজার বললে হইতো না। যাইতো নি কেউ যাইতো, কেউ যাইতো। কিন্তু আমার আল্লাহ নবী পাঠায়া আমাদেরকে দয়া করলেন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুদহার ওয়াজবি। আমার নবী রাহমাতুল লিল আলামিন লকব নিয়ে দুনিয়াতে এসেছেন। নবীজির কদম মোবারক জমিনে টাচ করলো, স্পর্শ করলো। নবীজির কদম মোবারকের বরকতে আমরা আল্লাহ নবীর উম্মতের দয়া করলেন। নবীর কদম মোবারকের খাতিরে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী মসজিদ বানায়া দিলেন। যাকে বলে মসজিদে আম, মসজিদে আম, সাধারণ মসজিদ। তো এখানে আল্লাহ দয়া করছেন, জামে মসজিদে গিয়ে যদি নামাজ পড়েন 500 গুণ বেশি সওয়াব পাবেন। পাগড়ি মাথায় দিয়ে যদি পড়েন 70 গুণ সওয়াব বেশি পাবেন। মেসওয়াক করে যদি পড়েন আরো 70 গুণ বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলতেন না? এটা বানাই না, এটা হাদিস। যদি মদিনায় গিয়ে পড়েন 50,000 গুণ বেশি সওয়াব পাবেন। যদি বাইতুল্লাহ মক্কা মুআজ্জামায় গিয়ে পড়েন 1,00,000 গুণ বেশি সওয়াব পাবেন। যদি বাইতুল মুকাদ্দাস থেকে গিয়ে পড়েন, এখানে হাদিসে দুই রকম আছে, 25,000 আছে, 50,000 হাদিসও আছে, একতলাফ আছে। তো 25,000 হোক আর 50,000 হোক বেশি সওয়াব পাবেন। এই সারা পৃথিবীর সবগুলো মসজিদ এক সমান। এখন আপনি মদিনায় যাইতে পারলেন না, মক্কা শরীফও যাইতে পারলেন না, কোন কারণে মসজিদেও যেতে পারলেন না। নবীর উম্মতের জন্য সহজে নামাজের হক আদায় করে নিতে পারে। ঝড় তুফান, দুশমনের মোকাবেলা, বাজে কোনো ভয়কালীন সময়, যে কোনো বিপদ আপদে যখনই যেখানেই নামাজের টাইম হয়ে যাবে, যেখানেই আপনি দাঁড়ায়া যাবেন, সেটা ঘর হোক, বাড়ি হোক, জমি হোক, বাজার হোক, শহর হোক, আরেকজনের বাড়ি হোক, যেখানে আপনি দাঁড়াবেন নবীর উসিলায় সারা জগৎ মসজিদ, যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বেন আমার আল্লাহর দরবারে হক আদায় হয়ে যাবে। সবাই বলেন মারহাবা। আরে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী পাঠায়া আল্লাহ দয়া করছেন আমাদের। কথা তো কর না দি, আল্লাহ দয়া করছেন। কথা শেষ করিয়ে দিই না? কি বলেন আপনারা? আরো চলবে কিছু? রাজি আছেন? সজাগ আছেন কি? ঘুম যান না কেউ? মাশাআল্লাহ। কিছু মানুষকে মোড়ায় পিছের দিকে চায়, জোতার দিকে চায়, কত নিচে যায়। সিনি খাওয়াইছেন? সিনি খাওয়াইছেন? হ্যাঁ আসেনি? খবর কাছে তো আর কি, খানা তো আসেনি। পানি রাখছেন নি? পানি খাইলে তো আগে পানি লাগে। আচ্ছা
কম দিয়েন না, বেশি থাকলে 2টা করে দিয়েন। দেখটা কি আল্লাহ দরুদ শরীফ পড়েন জোরে জোরে এবারে আসেন আরেকটা মজার আচ্ছা সারা দুনিয়া নবীর কাছে টাকা আসেনি, আমরা নবীর কাছে টাকা আসেনি, জোরে জোরে আসেনি। আল্লাহ ভাই চাইলে নবী লাগবেনি, নবীর কাছে সারা জগৎ টাকা, নবীর টাকা। কোন নবী দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাইছে কোন নবীর মেরাজ হয় না, কিন্তু আমাদের নবীর মেরাজ হইছে। এবার বলেন তো স্বপ্নে না সশরীরে? যুবকরা একটু জোরে কন, আমার নবীর মেরাজ হইছে সশরীরে। সুম্মা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আপনারা আসলে কি আপনাদের কোনো হাম খাইতাম একটা সিনে গেছে, যারা খাওয়াই না দেখে মুখ লাল এটা মনে করছে হুজুরে আমরা দিব এই আশা সেকেন্ড না, যা সালাম দিচ্ছে তা দাঁড়ি করতে। আমার একটা অভ্যাস, আমি পান না গেলে কথাই না, রাগ করে নিয়ে আমার প্রাণের নবীজি 9টা স্টেশন ভ্রমণ করলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখান থেকে 70,000 দূরের পর্দা অতিক্রম করে একটা কুদরতি সাওয়ারি নিটের মধ্যে চড়ে গেলেন। আশা বিবি জাওয়াল সেদিকে দাঁড় করলেন, দুই দিক থেকে দুইটা তীর আস্তে 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 দুইটা তীরের মাথা মানে এক জায়গায় মিলে যায়। আশা জীবের মধ্যে আল্লাহ আর আল্লাহ হাবিব দুইজনে আগাইতে আগাইতে কাছাকাছি হতে হতে এত কাছাকাছি হয়ে গেলেন। দানা ফাতাদাল্লাহ, দানা ফাতাদাল্লাহ, এর ফাতাদাল্লাহ রতল যুগে পড়া লেলে পড়া চড়ে দালা কাছাকাছি হতে হতে আল্লাহ আর আল্লাহর হাবিব একজন আরেকজনের প্রতি ঝুঁকিয়া পড়ে গেলেন। কয় যে নবী আজকে বিবিয়া আমার আল্লাহর সাথে দিদার করলেন, সাক্ষাৎ করলেন। নবী কেমন? আম্বিয়া ও আউলিয়া মুহতাজি, আদম নবী থেকে হযরত ঈসা রাহমাতুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আমাদের নবীর কাছে টাকা। এই দুনিয়ার সমস্ত নবী আল্লাহর নবীর কাছে টাকা। যত মালায়েকা কেরাম আছে নবীর কাছে টাকা, যত বুজুর্গ আছে নবীর কাছে টাকা, যত মুমিন মুসলমান নবীর কাছে টাকা। কসম আমার আল্লাহ আমার নবী দুনিয়ায় কারো কাছে টাকা নাই, কিন্তু আমার নবীর কাছে আমরা সবাই টাকা। নবী কারো কাছে টাকা নাই, একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছে টাকা আছে, আমরা নবীর কাছে টাকা আসেনি। আল্লাহরে পাইতে হলে নবী লাগবে কিনা? তারা যারা চান নবী লাগবে হাতে টাকা লাগাতে তো।
আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার এখন নবীর কাছে আল্লাহ টাকা পাবে না, শুধু ছেড়ে দেন না। এখন আবার আল্লাহ বলেন আমার নবী ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع وفي رواية للبخاري اشفع تشفع. الله أكبر. আমি একবার নোয়াখালী গেছি এক ওয়াজ, আরো 10-12 বছর আগে, একটা সাগরের পাড়ে ইয়ানো একটা বাজার আছে, বাজারের নাম হলো ওদারহাট। বাজারের নাম কি? ওদারহাট। এত লম্বা রাস্তা, যাইতে আসি যাইতে এই জায়গায় ভাই কয় ওদারহাট করে হইসবি, আবার 10 কিলো গেছি আরো হইসবি, আবার গেছি কোনানো ওদারহাট আরো হইসবি, পরে গেলে হইসবি দেখি এটা নোয়াখালী ভাষা। হইসবি কি? হইসবি মানে পড়ছি, পড়ছি। হইসবি মানে কি? পড়ছি। চিন্তা করলাম এটা হইসবি। আবার উত্তরবঙ্গে হইসবি কই পিছনের দিকে। হইসবি কোনটা? আমি ওয়াজ করি, আপনার আছেন হইসবি পিছনের দিকে, আমার দিকে যাবে, পিছনে যাবেন। রাগ করেন আমার কথা না, বেজার হন। আল্লাহ আর বেজার হইলেই বাকি। আমার বাড়ি সাতপুর, আপনার বাড়ি সিলেট, তো গিয়ে হইবেন এরা, তো গিয়ে পেতেন না। তবে সিলেটের মানুষ আমি জানি না, আমারে তো মায়া করে, এবার কোনো বক্তব্য করে নি কইতা মায়া করে করে আমার 20টা থামিয়ে দেয়। 2 ঘন্টা গেলাম তো মারি না, এর হুজুর আরো আরো আরো। এ বাবা জেনেরা আমরা নামাজ পড়ি কি না বলেন, আরো যারা বলেন কয় ওয়াক্ত পড়েন, দাঁড়ায় না বসে, নামাজের কিয়াম ফরজ না সুন্নাত, চিল্লিয়ে বলেন নামাজের কিয়াম হলো ফরজ আর বিলাদের কিয়াম হলো আদব। বিলাদের কিয়ামটা কি? এটা হলো আদব, আদব হলো ফরজ। আদবেরও দরকার, ফরজেরও দরকার। কি বলেন আপনারা? বাবা জানা আমার আগে নবী নামাজ পড়ছিলেন, দাঁড়ায়া দাঁড়ায়া, বসে পড়লে হতো না, শুয়ে পড়লে হতো না। আমরা দাঁড়ায়া পড়ি, দাঁড়াইতে না পারলে বসে পড়ি, রুকু সিজদা করতে না পারলে ইশারায় পড়ি, বসতে না পারলে শুয়ে পড়ি, নাকি? এই বিধান জানেন আপনারা? শুয়ে যখন নামাজ পড়বেন পাওয়াটা কোন দিকে রাখবেন? কি কোন না, কোন দিকে? একজনে কইছে, আর ব্যাকে চিন্তা করতেছে কোনটা গিয়ে জানি কোন ভুল হয়ে যায়, দ্বিধার মধ্যে দ্বিধা দ্বন্দ্বে আছে। আমার ভাইয়ারে শুয়ে শুয়ে যখন নামাজ পড়বেন কেবলা দিকে পাও দিয়া ঠিক হয়ে নামাজ পড়বেন। এখন আপনারা পড়তে পারলেন না, বসে বসে যদি রুকু সিজদা করতে না পারেন ইশারায়, তাও যদি না পারেন শুয়ে। কিন্তু আগে নবীরা বাজারের মধ্যে নামাজ পড়তো, দাঁড়ায়া পড়া লাগতো, অসুস্থতার কারণে বসে পড়লে হইতো না, ইশারায় পড়লে হতো না, শুয়ে পড়লে হতো না। কিন্তু নবী পাঠায়া আল্লাহ দয়া করছেন আমাদেরকে। আর আস্তে কোন আল্লাহ কি করেছেন? দয়া করছেন। কোরআন শরীফে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান
وقعودا وعلى جنوبهم আল্লাহু আকবার বলেন নবীর উম্মতের মধ্যে যারা ঈমানদার তারা দাঁড়ায় আল্লাহর ইবাদত করবে তারা বসে বসে আল্লাহর ইবাদত করবে তারা শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করবে যেইভাবে ইবাদত করবে নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহু কষ্ট লাগতেছে ওই যে কোনা দিয়ে অভিযান চলছে খুব কষ্ট লাগছে মনে হয় আমি দেখছি অনেকক্ষণ পর্যন্ত কোনা দিয়ে মুরব্বিদের খুব অভিযান চলছে এবার বলেন আল্লাহ দয়া করছে এই বিধান দিয়া চিল্লায়া বলেন করছে নাকি আমার ভাইরা আপনারা সফরকালীন সময় নামাজ পড়ছেননি কয় রাকাত হ্যাঁ মুসাফিরের জন্য কয় রাকাত 4 রাকাত 2 রাকাত 3 ওয়াক্তে যোহর আসর আর এশা বলেন আমার সাথে কয় ওয়াক্ত 3 কি যোহর আসর আর এশা এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি 4 রাকাত 2 রাকাত পড়বেন আর সুন্নতের বেলায় হেদায়েত কিতাবের মধ্যে আছে ইজা খুইরা ইখতিয়ার দেওয়া হয় ইচ্ছা করলে পড়তে পারেন না পড়লে কোনো গুনাহ নাই কিন্তু মাগরিবের কোনো কসর নাই ফজরের নামাজের কোনো কসর নাই বিতরের নামাজের কসর নাই কিন্তু আগে নবীরা যে নামাজ পড়াছিলেন মুসাফির অবস্থায় 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ার বিধান ছিল কিনা তো চিল্লায়া বলেন ছিল কিনা ছিল না কিন্তু আল্লাহ নবী পাঠায় দয়া করলেন উম্মতের আমল সহজ করলেন ভ্রমণের কালে কঠিন অবস্থায় আল্লাহ সহজ করে দিলেন সহজে যেন নামাজের হক আদায় করা যায় এই জন্য বলছেন 4 রাকাতের জায়গায় 2 রাকাত আদায় করলেই হক আদায় হয়ে যাবে একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ দয়া করে আল্লাহ এখন আল্লাহ শুধু দয়া করেন আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ চান আল্লাহর বিধানগুলো যেন নবীর উম্মতরা সহজে পালন করতে পারে কঠিন কোনো বিধান আল্লাহ দেন না আল্লাহর হুকুম পালন করতে বান্দার কষ্ট হবে না আল্লাহ চায় কি বলে আল্লাহ চান আল্লাহ চান এবারে আসেন আরো জানি আমরা নামাজ পড়ব ওযু করে না ওযু ছাড়া কথা বলেন ওযু করে না পারলে আরো জোরে কোন এই লাফায় লাফায় কষ্ট হইতেছে না বাড়ি অনেক দূরে নাকি আর কি শুনবি রাত 2টা 3টা বাজে আমরা দেখি যাই অনেক জায়গায় খেলা এখন খেলার মাঠ খুব গরম মাইকে অ্যাডভার্টাইজ করে একদিকে ওয়াজ হইতেছে আরেকদিকে খেলার অ্যাডভার্টাইজ এই কথা খেয়াল করছেন আপনারা এই ওয়াজ যেতে নিয়ে যায় আল্লাহ খেলার মাঠে খায় একটা লড়ে এটা তো ভালো কথা শুনতি না কি শুনবি রে যুবকরা আগে নবীরা তাদের উম্মতরা ওযু করতে না পারলে তায়াম্মুম করে নামাজ পড়ার বিধান শরীয়তে ছিল না 10 মাইল দূরে পানি সেখানে গিয়ে ওযু করা লাগতো 100 মাইল দূরে পানি সেখানে গিয়ে ওযু করা লাগতো ঠিক নেই সেখানে গিয়া ওযু করা লাগতো কিন্তু বাবাজিরা নবীর উম্মতের জন্য আল্লাহ দয়া করলেন সহজ করলেন কি সহজ করলেন
إن كنتم مرضى على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا তোমাদেরকে অধিক কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে যে রোগের কারণে পানি ব্যবহার করা যায় না অথবা পানি নাই অথবা ভ্রমণের মধ্যে আছে পানি নাই অথবা পানি আছে হোক অথবা পায়খানা পেশাব করে আসে পানি নাই অথবা পানি আছে ডাক্তার বলেছে ব্যবহার করা যাবে না রোগ বেড়ে যাবে মৃত্যুর সম্ভাবনা অথবা স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ পানি নাই অথবা পানি আছে গোসল করা যায় না এই অবস্থায় তোমরা নাপাক থাকবা পবিত্রতা ছাড়া থাকবা ইবাদত থেকে দূরে থাকবা আমি আল্লাহ চাই না আমি দয়া করলাম তোমাদেরকে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা তোমরা পাক এবং শুকনা মাটি দিয়ে তায়াম্মুম করো তোমরা তায়াম্মুমের পবিত্রতা নিয়ত করো দুই হাতের মধ্যে মাটি নিয়া চেহারা মুছা করো দুই হাতের কনুই সহ মুছা করো ইবাদত পাক হয়ে গেলা পাও মুছা করা লাগবে না এই তিনটা ফরজ আদায় করার নিমিত্তে তোমরা পাক পবিত্র এই ওয়াক্তের ফরজ ওয়াজিব সুন্নাত নফল কোরআন তেলাওয়াত যত ইবাদত করো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের ইবাদত আমার হাবিবের উসিলায় কবুল হয়ে যাবে আরে একটু চিল্লিয়ে বাবা বলে দয়া করছেন আল্লাহ দয়া করছেন না আমার আল্লাহ দয়া করছেন আমার নবী বলেন আনা সাইয়্যিদু আদম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আদম সন্তানদের মধ্যে আমি রাসূলুল্লাহকে নেতৃত্ব দেওয়া হবে কি দেওয়া হবে নেতৃত্ব দেওয়া হবে আর কাউকে দেওয়া হবে না সেদিন ওয়ানা আওয়ালু মান ইয়ানসাতু আনহুল কাব আমার আদম বর ফেটে যাবে রজব বরকের মাটি দুই দিকে চলে যাবে সর্বপ্রথম আমাকে উঠানো হবে আমার আগে আর কাউকে উঠানো হবে না ওয়ানা আউয়ালু শাফিঈন সেদিন আমি হব প্রথম সুপারিশকারী ওয়ানা আউয়ালু মুশাফফিঈন আর আমি রাসূলের সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ বাড়িতে যখন এলাকায় জ্যৈষ্ঠ বৈশাখ মাসে তুফান লাগেনি ঝড় তুফান শিলাবৃষ্টি আর এই সময় ছোট ছোট বাচ্চা যদি ঘরে থাকে বাচ্চারা কান্নাকাটি করে মা দাদি দৌড়ে যায় ঘরের দরজা জানালা মেরে বাচ্চাটাকে কোলে নিয়ে আপুকে দেয় সন্তানরা কান্না থামায় আর কিয়ামতের ময়দানে যখন সূর্যটা নিচে আসতে আসতে মাথার উপরে চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে দাঁড়ানোর মতো এক সামান্য পাওয়া রাখার মতো জায়গা পাবে কঠিন হিসাব যখন চলবে আর এই অবস্থায় আমার নবী উম্মতের প্রেমে দৌড়াদৌড়ি করতে দেখা যাবে আমার আল্লাহ এই সময় দৌড়ায় যায় আল্লাহর হাবিবের আল্লাহর কোলের মধ্যে দাঁড়ায় নিবে আল্লাহু আকবার আমার আল্লাহর কোলের মধ্যে বলবে ইশফা আমি আপনাদের কোলে উঠাইলাম
আপনি সুপারিশ করেন কার জন্য করবেন তুষাপ্পা আমার কোলের মধ্যে আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তো চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ।